ছুরি বটি কিংবা কাঁচি ছাড়াই আপনারা কখনো এইভাবে পেঁয়াজ কেটে দেখেছেন? কিংবা আপনারা কখনো বোতামে সেফটি পিনের ব্যবহার করেছেন? আপনারা কখনো সেফটি পিনের সাহায্যে সূচে সুতো পরিয়ে দেখেছেন? চলুন আজকের অসাধারণ কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা কিনে এনে ঘরে রেখে দিই, আর এই শুকনো লঙ্কা অনেক দিন ঘরে থাকলে কিন্তু ফাঙ্গাস ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই দেখা যায় রোজ রোজ তো আর শুকনো বাটার তরকারি খাওয়া হয় না, শুকনোর পেস্ট খাওয়া হয় না, শুকনো বাটার ঝোল। তাই সামান্য পরিমাণ একটু তেল, সরিষার তেল শুকনো লঙ্কার মধ্যে এইভাবে দিয়ে খুব ভালো করে আপনারা লাগিয়ে নিন। শুকনো লঙ্কার মধ্যে এইভাবে সরিষার তেল ভালো করে লাগিয়ে রাখলে দেখবেন আপনারা 6 মাস ঘরের মধ্যে রেখে দিলেও কৌটোয় ভরে শুকনো লঙ্কাতে কখনোই ফাঙ্গাস ধরবে না। শুকনো লঙ্কার কালারও ঠিক থাকবে, গন্ধও ঠিক থাকবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা যে প্রত্যেক দিন এই ধরনের কসবাইট দিয়ে বাসন মেজে থাকি, অনেক সময় দেখা যায় কসবাইটের মধ্যে খাবারের টুকরো ঢুকে যায়, যেটা নর্মাল জল দিয়ে পরিষ্কার করলেও ঠিকমতো পরিষ্কার হয় না, যার ফলে এই কসবাইটগুলোতে দেখা যায় ব্যাকটেরিয়া, জীবাণুরা বাসা বাঁধতে শুরু করে। তাই 15 দিনে একদিন বা মাসে একদিন অবশ্যই এই কাজটি করবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ খাবার সোডা, নুন আর ডিটারজেন্ট পাউডার। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপর আমাদের যে কসবাইটগুলোকে আছে এইভাবে আমরা এই জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখলেই যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে সেটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। তারপর 10 মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে আমাদের কসবাইটগুলো পরিষ্কার হবে। তারপর বাসন মাজলে আমাদের বাসনগুলো ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্ট থাকে, বিশেষ করে যখন নতুন জিন্সের প্যান্ট থাকে না, জিন্সের প্যান্টে বোতামটা লাগাতে গিয়ে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে টানাটানি করতে লাগে। সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি সেফটি পিন নিয়ে নিন। বোতামের মধ্যে এইভাবে সেফটি পিনটাকে ভরে নিন। তারপর বোতামের ঘরে সেফটি পিনটাকে এইভাবে ঢোকালেই দেখবেন কত সহজেই আপনারা সেফটি পিনের সাহায্যে বোতাম পরিয়ে নিতে পারছেন। শার্টের বোতাম হোক বা গেঞ্জির বোতাম, বোতামের ঘর টাইট হলে এই টিপসটি আপনারা ফলো করে অবশ্যই দেখবেন। আমরা মহিলারা অনেক সময় তো কোথাও ঘুরতে যাব, হয়তো নেল পালিশ পরতে চাই, দেখা যায় নেল পালিশ অল্প অল্প লেগে রয়েছে, নেল রিমুভার থাকে না, বা সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে, বাসন মাজতে গিয়ে নানা রকম নোংরা নোকে ঢুকে যায়। দুটোই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। নেল রিমুভার যদি না থাকে, আপনারা যদি নেল পালিশ তুলতে চান, সামান্য পরিমাণ একটু টুথপেস্ট, কোলগেট এইভাবে নখের মধ্যে লাগিয়ে 5 মিনিট রেখে দেবেন। 5 মিনিট পর আপনারা পুরনো একটি ব্রাশ দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন, দেখবেন নেল পালিশ কত সহজেই আপনাদের উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, যে বাসন মাজতে গিয়ে, এমনকি সবজি কাটতে গিয়ে তার কষের কারণে যে আপনাদের নখ নোংরা হয়ে যায়, এই টুথপেস্ট ব্রাশ দিয়ে এইভাবে আপনারা একটু ঘষে নিন, দেখবেন আপনাদের নখের মধ্যে জমে থাকা নোংরা কত সহজেই বের হয়ে পরিষ্কার হয়ে যাবে। আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর এখানে আমার নখটা পরিষ্কার হলো, দেখতে পাচ্ছেন। ভালো লাগলে ট্রাই করবেন। সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে তার মধ্যে থেকে আমি এইভাবে ইলেকট্রিক একটি তার এইভাবে নিয়ে নিলাম। সেফটি পিনের পেছন দিকটায় এইভাবে ইলেকট্রিক তারটাকে কি করব, এইভাবে সরু করে নিতে হবে। তারপর এখানে আমি নিয়ে নেব সেলোটেপ। সেলোটেপের সাহায্যে সেফটি পিনের সঙ্গে তামার তারটাকে আমাদের খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ একটি অর্গানাইজার। অনেক সময় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। এখন আর ছোট্ট সূচে সুতো পরাতে অসুবিধার মধ্যে পড়তে হবে না। আপনারা কি করবেন, সুচটাকে তামার তারের মধ্যে সবার প্রথমে ঢুকিয়ে দিন। তারপর সুতোটাকেও আপনারা তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। তারপর সুচটাকে বের করে নেবেন। ব্যাস, ছোট্ট সূচে দেখুন সুতো পরানো হয়ে গেল। সুতোর কৌটোর মধ্যে এটাকে রেখে দিন। যখন আপনাদের সূচে সুতো পরানো প্রয়োজন, তখন এটার সাহায্যে সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা ব্যালন চাকি ভেজা থাকে, সেই ক্ষেত্রে একটি থালা নিয়ে নিন। থালার মধ্যে রুটি তৈরি করা লেচিটাকে নিয়ে নিন। আমি শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক জলের বোতল থাকে, জলের বোতলের ঢাকটা নষ্ট হয়ে যায়, জলের বোতলগুলো বেকার হয়ে যায়। আর অবশ্যই যে জলের বোতল নেবেন সেই জলের বোতলে যেন গায়ে কোনো ডিজাইন না থাকে সেটা খেয়াল রাখবেন। আর এই ধরনের প্লেন একটি জলের বোতলের সাহায্যেই আমরা ব্যালন চাকি ছাড়া একদম পারফেক্ট রুটি বেলে নিতে পারি। এইভাবে রুটি বেললেও একদম পারফেক্ট রুটি বেলা হয়ে যায়, ব্যালন চাকির প্রয়োজন পড়ে না। তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন।
আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে না, অনেক সময় কি হয়, প্যান্টের যখন নতুন থাকে প্যান্টের চেনটা বারবার দেখা যায় বন্ধ বা খুলতে গেলে ঠিক মতো বন্ধ হয় না, এমনকি খোলাও যায় না, বারবার আটকে আটকে ধরে, জোরে টানতে গেলে চেনটাই আমাদের কেটে যায়, নষ্ট হয়ে যায়, আবার দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করে আমাদের চেন লাগাতে লাগে। আমাদের বাড়িতে যে পেন্সিল থাকে, পেন্সিলের যে সামনের অংশটা থাকে না, শীষটা, সেই শীষটাকে কি করবেন আপনারা, এইভাবে প্যানের চেনটের ওপরে এইভাবে শীষটাকে নিয়ে ঘষতে থাকেন। এইভাবে যদি শীষটা আপনারা ঘষতে থাকেন, দেখবেন যে চেনটা আপনাদের আটকে আটকে ধরছিল সেই চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে, আর চেন আটকাতে বন্ধ করতে কোনো রকম অসুবিধা হবে না। পেন্সিলের শীষ যদি না দিতে চান, নেল পালিশ থাকে, শুধু চেনটার মধ্যেই এইভাবে সামনের দিকটায় নেল পালিশটা লাগিয়ে নেন। নেল পালিশ লাগালেও দেখবেন আপনার যে চেনটা আটকে যাচ্ছিল, খুলতে বন্ধ হতে অসুবিধা হচ্ছিল, সেটাও একেবারে স্মুথ হয়ে যাবে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে যখন আমরা চা ছাঁকনি নষ্ট হয়ে যায়, সেই ধরনের চা ছাঁকনিগুলোকে ফেলে দিই, কোনো কাজেই কিন্তু সেই চা ছাঁকনিকে আমরা ব্যবহার করি না। এরকম ফুটো চা ছাঁকনি ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। কোথায় কী কাজে, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা যখন সবজি ধুই কিংবা বাসন মাজি, দেখা যায় যে সবজি ধোয়ার সময় ছোট ছোট সবজির টুকরো পড়ে, বাসন মাজার সময় বাসনের মধ্যে খাবারের টুকরো থাকে। সমস্যাটা কি হয়, দেখা যায় যে সেসব খাবারের টুকরো, সবজির টুকরো সিঙ্কের পাইপ দিয়ে নিচে বের হয়ে যায়, অনেক সময় সব সময় বের হতে চায় না, জমে যায়। আর জমে গেলে পাইপে জল পাস হয় না, তখন আবার লোক ডেকে ঠিক করতে লাগে। তাই পুরনো চা ছাঁকনি যদি হাতের কাছে থাকে, আপনারা এইভাবে সিঙ্কের মুখের মধ্যে দিয়ে দিন। খাবারের টুকরো বাসন মাজার সময় ডাইরেক্ট পাইপে যাবে না। এই দেখুন ছাঁকনির মধ্যে আটকে গেছে। এবার এই ছাঁকনির খাবারের টুকরোগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আবার আমরা এটাকে রেখে দেবো। এতে আমাদের পাইপটা জ্যাম হবে না, লোক ডেকে পরিষ্কার করার কোনো রকম দরকার কিন্তু পড়বে না। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পেঁয়াজ খেয়ে থাকি, নানা রকম রান্নায় ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, পেঁয়াজ কাটতে যাব, হয়তো হাত কেটে যায়। ছোট বাচ্চারা বাড়িতে থাকে, হয়তো বড়রা কেউ থাকে না, তারা টিফিন বানাতে যায়। দুটো সহজ পদ্ধতি শেয়ার করব। ছুরি বটির প্রয়োজন পড়বে না, কাঁচিরও প্রয়োজন পড়বে না, খুব সহজে পেঁয়াজ কেটে নেওয়া যাবে, হাত কাটারও সম্ভাবনা নেই। প্রথম যে পদ্ধতিটি শেয়ার করছি, চলুন তাহলে দেখে নিই। গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি গ্লাস নিয়ে নিন। গ্লাসের সাহায্যে এইভাবে দেখুন আমি পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিলাম। তারপর এই গ্লাসের মাথাটা দিয়েই আমরা সহজেই পেঁয়াজটাকে কেটে নিতে পারি। যত ঝিরিঝিরি চান তত ঝিরিঝিরি আপনারা এইভাবে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কাটা হয়ে যাবে। ছুরি বটি কাঁচির কোনো কিছুর প্রয়োজন পড়বে না, যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। আরও একটি টিপস আছে, আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুল্লি বা পিলার থাকে না, পিলারের সাহায্যে আপনারা খুব সহজেই একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারেন। এইভাবেও পেঁয়াজ কাটলে পেঁয়াজগুলো একদম সরু সরু হয়, আর এইভাবে পেঁয়াজ কাটতেও সময় একেবারেই কম লাগে, অল্প সময়ের মধ্যেই পেঁয়াজ কাটা হয়ে যায়। ছোট ছোট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন। বন্ধুরা, এই রেমেডিটি আপনারা শুধু একবার ব্যবহার করুন, 3 দিনেই দেখবেন আপনাদের চুল পড়ে যাওয়ার সমস্যা খুব সহজেই দূর হয়েছে। চুল এত দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে যে আপনারা নিজেরাই দেখে চমকে যাবেন। চুল ঝরে পড়ে যাওয়ার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলবে। সেই সঙ্গে যাদের চুলের গোড়া একদম দুর্বল হয়ে গেছে, হালকা টান লাগলেই উঠে যায়, চুলের গোড়া মজবুত করতেও কিন্তু ভীষণ সাহায্য করবে এই রেমেডিটি। সেই সঙ্গে আপনাদের মাথায় যদি খুশকি থাকে, স্ক্যাল্পে চুলকানি হলে সেই চুলকানির সমস্যা দূর হবে। এমনকি আপনাদের দুমুখো চুল, মানে চুল যে ফেটে যায়, ফেটে যাওয়ার সমস্যাও দূর হবে। এই রেমেডিটি যদি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করেন, 1 সপ্তাহতেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। এত ভালো লম্বা হবে চুল, চুলের গোছ মোটা হবে, চুল কালো করতে সাহায্য করবে। সবচেয়ে যেটা ভালো বিষয়, নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এই রেমেডিটি। তাহলে চলুন কিভাবে আমরা ব্যবহার করব আর এত উপকার পাবো দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকেরই যে গাছটি থাকে আর যে গাছটি ভীষণ উপকারী, সেটা হলো নিম পাতা। নিম পাতা শুধু যে জীবাণু ব্যাকটেরিয়া দূর করে তা নয়, চুলের জন্য আমাদের ভীষণ উপকারী হলো নিম পাতা। নিম পাতার সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে যদি আমরা চুলে অ্যাপ্লাই করি, চুল এত দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে, চুলের ঝরা পড়া বন্ধ হবে, চুল ফেটে যাওয়ার সমস্যাও দূর হবে। কিভাবে আমরা নিম পাতা ব্যবহার করলে আমাদের নতুন চুল
চুল গজাতে শুরু করবে। যাদের চুলে প্রচণ্ড পরিমাণে খুশকি, এমনকি দেখা যাচ্ছে চুল প্রচণ্ড পরিমাণে ঝরে যাচ্ছে, কারণ খুশকি হলেই চুল ঝরবে আর খুশকি হলেই চুলকাবে, যার ফলে মাথার স্ক্যাল্পে, মাথার তালুতে ইনফেকশান দেখা দেবে। তাই সব সমস্যা শেষ করে দিতে পারে নিম পাতা। নিম পাতাকে আমরা কিভাবে ব্যবহার করলে এত উপকার পাবো, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে দেখুন এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নিম পাতাগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর অবশ্যই এখানে চেষ্টা করতে হবে এই ধরনের যে টাটকা নিম পাতা, একদম ফ্রেশ টাটকা তাজা নিম পাতা নিতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে। এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যদি কোনো পোকা মাকড় ধুলো ময়লা থাকে সেটা যেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর আমরা কি করব, এই যে নিম পাতাটাকে ধুয়ে নিলাম, এবার আমরা এই যে নিম পাতার ডাঁটির থেকে এইভাবে আমাদের পাতাগুলো বেছে নিতে হবে। শুধু পাতাগুলো এখানে আমরা ব্যবহার করব। আপনারা সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করে দেখুন, 1 সপ্তাহ ব্যবহার করুন, বেশি করার দরকার নেই, তাহলেই আপনারা রেজাল্ট হাতে নাতে পাবেন। যাদের খুশকির প্রচণ্ড সমস্যা, খুশকি দূর হবে, মাথার তালু চুলকানোর সমস্যা দূর হবে, এমনকি চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। সেই সঙ্গে যাদের চুল ফেটে যাচ্ছে, আগা ফেটে যাচ্ছে, চুল বাড়ছে না, তারাও কিন্তু ব্যবহার করবেন। দেখবেন আপনাদের চুলের আগা ফাটার সমস্যা দূর হবে আর চুল খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে। এখানে দেখুন আমি নিম পাতাগুলোকে ভালো করে এইভাবে ডাঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম। এইভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে। নিম পাতার সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে চুলের জন্য অমৃত মানা হয়, কারণ পেঁয়াজ আমাদের চুলের মধ্যে যে ফলিকল থাকে সেটাকে উন্নত করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, এমনকি চুলের গোড়া মজবুত করতে ভীষণ সাহায্য করে পেঁয়াজ। কিভাবে আমরা এই পেঁয়াজ আর নিম পাতা ব্যবহার করব, এখানে দেখুন আমি যে পেঁয়াজটা নিয়েছি, এই ধরনের পেঁয়াজ নিতে হবে যেটার কালার একেবারে ডিপ কালার। আর এই ডিপ কালারের পেঁয়াজগুলো কিন্তু উপকারিতা বেশি চুলের জন্য। দেখবেন ডিপ কালারের যে পেঁয়াজগুলো হয়, এই পেঁয়াজগুলোর ঝাঁঝটাও বেশি কিন্তু, তাই চুলের জন্য সবচেয়ে ভালো এই ডিপ কালারের পেঁয়াজ। এখানে দেখুন আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনাদের যত বড় চুল সেই হিসাবে আপনারা এখানে পেঁয়াজ নেবেন। কোমর পর্যন্ত চুলের জন্য এরকম একটা বড় পেঁয়াজ কিন্তু অবশ্যই নিতে হবে। পেঁয়াজটার এখানে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমি কি করব, এই যে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটাকে এখানে আমি ছোট ছোট করে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। যাদের অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে তারা অবশ্যই এইভাবে পেঁয়াজ আর নিম পাতা অ্যাপ্লাই করুন। চুল ঝরা তো বন্ধ হবেই, নতুন চুল কিন্তু গজাতে শুরু করবে, আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি। 100% শিওর যে এটা যদি ব্যবহার করেন আপনারা সপ্তাহে 2 দিন, তাহলেই দেখবেন নতুন চুল গজাবে। এখানে আমি একটি মিক্সার জার ব্যবহার করছি। আপনারা চাইলে শিলনোড়ায় কিংবা হামালদিস্তাতেও এটা পেস্ট করে নিতে পারেন, কারণ এটা আমাদের রস প্রয়োজন পড়বে। তাই আমি মিক্সারটাই ব্যবহার করছি, যাতে ভালোভাবে পেস্ট হয় আর আমাদের রসটা পুরোপুরি পেয়ে যায় পেঁয়াজ আর এই নিম পাতার। এখানে দেখুন কোনো রকম জল এখানে দেওয়া যাবে না অতিরিক্ত, আমাদের একদম পিওর যে পেঁয়াজের রস সেটাই এখানে প্রয়োজন পড়বে। এর জন্য এখানে আমি কোনো রকম জল কিন্তু ব্যবহার করছি না। জল ছাড়াই এটাকে কি করব, খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। এবার দেখুন এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের পেঁয়াজ আর নিম পাতাটা পেস্ট হয়ে গেছে। আপনারা এরকম জল ছাড়া ভালো করে পেস্ট করে নিন। এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে যদি আপনারা মিক্সিতে বা শিলনোড়ায় পেস্ট করেন তাহলে কি হবে, রসটা খুব ভালোভাবে বের হবে আপনাদের নিম পাতার আর পেঁয়াজের।
এবার আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, এটাকে না দুভাগে ব্যবহার করব। আর অবশ্যই এই পেস্টটা আপনারা যেদিনকে তৈরি করবেন সেদিনকেই ব্যবহারের চেষ্টা করবেন। এটাকে ফ্রিজে রেখে যদি ব্যবহার করেন ঠিকঠাক মতো কিন্তু এর উপকারী গুণটা পাবেন না। তাই অবশ্যই এটা যেদিনকে পেস্ট করবেন, আপনাদের যেদিনকে সময় হবে সেই দিনকে এটাকে ইউজ করতে হবে। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি। আমি কি করব, এই যে মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে চাইলেও ছেঁকে নিতে পারেন। কাপড়ের সাহায্যে ছাঁকলে কি হয়, শুধু রসটাই কিন্তু বের হয়। এই দেখুন আমি এখানে কাপড়ের মধ্যে মিশ্রণটা দিয়ে এখানে ছেঁকে নিচ্ছি। একদম পিওর নিম পাতা আর পেঁয়াজের রসটা এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এই দেখুন, এইভাবে চেপে যতটা সম্ভব বের করা যায় বের করে নিতে হবে। আর এই দেখুন, এই যে ছিবড়াটা, এটা আমরা ফেলে দেব, এটাকে আর কোনো কাজেই লাগবে না, কারণ অলরেডি রস আমরা বের করে নিয়েছি। এই দেখুন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ এই যে পেঁয়াজ আর নিম পাতার রসটাকে তুলে নেব। এটা দারুণ একটি টোনার হিসাবে আমাদের কাজে লাগবে। আর বাকি অংশটাকেও আমি এখানে ব্যবহার করব, সেটা পরে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল। এই যে নারকেল তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। নারকেল তেল চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। আমরা অনেক সময় ব্যস্ততার মাঝে চুলে তেল দেওয়া হয় না, তাই এরকমভাবে আপনারা একটা হেয়ার টনিক তৈরি করে নিন। সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। দেখুন এতে পেঁয়াজের রস রয়েছে যেটা চুলের জন্য ভালো, নিম পাতা রয়েছে যেটা চুলের খুশকি দূর করবে, চুলের স্কিনের চুলের মাথার স্ক্যাল্পে যদি চুলকানি হয়, খুশকি র্যাশ ওঠে সেটা সমস্যা দূর করবে, চুল পড়া কমাবে। আর পেঁয়াজের রস তো আমরা প্রত্যেকেই জানি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এটাকে কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই আমি এটাকে জানাবো। এটা আমাদের রেডি হয়ে গেছে, সাইডে রেখে নিচ্ছে। আর বাকি যে আমি পেঁয়াজের রসটাকে রেখে দিয়েছিলাম তার মধ্যে এখানে আমি দিয়ে দেব শ্যাম্পু। আমরা শ্যাম্পু কম বেশি প্রত্যেকেই করি, তাই শ্যাম্পুটাকে যদি আমরা একটুখানি অন্যরকমভাবে অ্যাপ্লাই করি তাহলে আমাদের শ্যাম্পু করার মাধ্যমেও কিন্তু আমাদের চুলটা মজবুত হয়ে যাবে। এইভাবে দেখুন শ্যাম্পুটা দিয়েও খুব ভালো করে পেঁয়াজের রসের সঙ্গে শ্যাম্পুটাকে আমরা এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই শ্যাম্পুটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। চুল তো পরিষ্কার করবেই, সেই সঙ্গে নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে, চুলকে তাড়াতাড়ি লম্বা করতেও সাহায্য করবে। দুটোই তাহলে আমাদের তৈরি হয়ে গেল। দেখুন খুব সুন্দর একটি শ্যাম্পু যেটা চুলের জন্য ভীষণ ভালো, সেই সঙ্গে খুব সুন্দর একটি টোনার। এই টোনার আর শ্যাম্পু আমরা কিভাবে ব্যবহার করব বন্ধুরা, এই রেমেডিটি আপনারা শুধু একবার ব্যবহার করুন। 3 দিনেই দেখবেন আপনাদের চুল পড়ে যাওয়ার সমস্যা খুব সহজেই দূর হয়েছে। চুল এত দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে যে আপনারা নিজেরাই দেখে চমকে যাবেন। চুল ঝরে পড়ে যাওয়ার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলবে। সেই সঙ্গে যাদের চুলের গোড়া একদম দুর্বল হয়ে গেছে, হালকা টান লাগলেই উঠে যায়, চুলের গোড়া মজবুত করতেও কিন্তু ভীষণ সাহায্য করবে এই রেমেডিটি। সেই সঙ্গে আপনাদের মাথায় যদি খুশকি থাকে, স্ক্যাল্পে চুলকানি হলে সেই চুলকানির সমস্যা দূর হবে। এমনকি আপনাদের দুমুখ চুল চুল যে ফেটে যায়, ফেটে যাওয়ার সমস্যাও দূর হবে। এই রেমেডিটি যদি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করেন, 1 সপ্তাহতেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। এত ভালো লম্বা হবে চুল, চুলের গোছ মোটা হবে, চুল কালো করতে সাহায্য করবে। সবচেয়ে যেটা ভালো বিষয়, নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এই রেমেডিটি। তাহলে চলুন কিভাবে আমরা ব্যবহার করব আর এত উপকার পাবো দেখে নিই। প্রথমে এই যে আমি হেয়ার টনিকটা যেটা তৈরি করে নিলাম নারকেল তেল দিয়ে, সেটাকে কি করব, এইভাবে আমি হাতের সাহায্যে ভালো করে এই দেখুন দিয়ে চুলের গোড়ায় গোড়ায় এটাকে আমি এইভাবে লাগিয়ে নেব। পুরো চুলের গোড়ায় গোড়ায় এটাকে আমাদের এইভাবে লাগাতে হবে। আর আপনারা চাইলে পুরো চুলেও লাগাতে পারেন, কিন্তু অবশ্যই আগে আপনাদের চুলের গোড়ায় লাগাতে হবে, কারণ চুলের গোড়ায় যদি লাগান তাহলেই কিন্তু উপকারটা ভালো পাবেন। আর লাগানোর পর এইভাবে আপনাদের একটু মাসাজ করতে হবে। আর এটা লাগিয়ে আপনারা কিন্তু মিনিমাম 1 ঘন্টা মতো রেখে দেবেন, যাতে চুলের গোড়াতে
পুষ্টিটা ভালোভাবে পৌঁছায়, এমনকি গোড়া ভালোভাবে মজবুত হয়। পুরো চুলে এইভাবে আপনারা লাগিয়ে নিলেন, 1 ঘন্টা রেখে দিলেন। তারপর আমরা কি করব, এই যে আমরা শ্যাম্পুটা যেটা তৈরি করে নিয়েছি, এই শ্যাম্পুটা দিয়ে আমরা চুলটাকে ধুয়ে নেব। বেশি নয়, সপ্তাহে মাত্র আপনারা 2 দিন এটা ব্যবহার করুন। পরপর আপনারা 3-4 দিন করে দেখুন, তারপর দেখবেন কতটা উপকার আপনারা নিজেরাই পেয়ে যান। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। সেই সঙ্গে একটু পুষ্টিকর খাবার খাবেন, ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, যেটা চুলের জন্য ভীষণ ভালো। আর এই রেমেডিটি ট্রাই করুন, দেখবেন চুল লম্বা, কালো, ঘন হবে, নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে। অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে রেমেডিটা ব্যবহার করে আপনারা কেমন রেজাল্ট পেলেন। করব। চলুন তাহলে আজকের অসাধারণ টিপসগুলো দেখে নিই। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা দেখা যায় কি করে, মায়ের নেল পালিশ, লিপস্টিক নিয়ে এইভাবে দেয়ালে নানা রকম দাগ ছোপ করতে থাকে। আর এই ধরনের লিপস্টিক তো নষ্টই হয়, আর এই পরিষ্কার করতে গেলে অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে, বাচ্চাদেরকে বকাঝকা করা হয়। তাই বাচ্চাদেরকে বকাঝকা না করে যেখানে লিপস্টিক লাগিয়েছে সামান্য পরিমাণে একটু আপনারা টুথপেস্ট নিয়ে একটি ব্রাশ কিংবা এই ধরনের খোসা দিয়ে একটু ডলে নিন। তাহলেই দেখবেন খুব সহজেই কোনো রকম নেল রিমুভার ছাড়াই, সময় নষ্ট না করে, ঘষাঘষি ছাড়াই আপনারা নেল পালিশের যে দাগটা সেটাকে তুলে ফেলতে পারবেন। আর বাচ্চাদেরকেও বকতে লাগবে না। দেখুন দেয়ালটাও নষ্ট হলো না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন, কারণ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা থাকে, আর এরকম দুষ্টুমি তারা করেই থাকে। অনেক সময় দেখা যায় এই ধরনের জুতোগুলো ধুয়ে দিলে, বাচ্চাদের স্কুল শ্যুজ হোক বা যে কোনো জুতো ধুয়ে দিলে সেটা শুকাতে অনেক সময় লেগে যায়। দেখা যায় 1 থেকে 2 দিন লাগে জুতোটা শুকাতে। অনেক সময় এমার্জেন্সি হয়, জুতো দরকার পড়ে। তাই খুব তাড়াতাড়ি কিভাবে আমরা জুতোটাকে শুকিয়ে নিতে পারি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, যে কোনো পলিথিন নিয়ে নিন। পলিথিনের যে জায়গাটায় ক্যারি করার জায়গা থাকে, ক্যারি করার জায়গাটাতে আপনারা পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে নিন। পলিথিনটাকে এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর পলিথিনের জামা কাপড়ের ক্লিপটা পলিথিনের মাথায় এইভাবে লাগিয়ে নিয়ে যে কোনো দড়িতে বা আপনারা গ্রিলে এটাকে যদি এইভাবে ঝুলিয়ে দেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের জুতো কিন্তু শুকিয়ে যাবে। যে জুতো শুকাতে 2 দিন লেগে যেত, সেই জুতো 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমরা অনেক সময় দেখা যায় বস্তায় চাল নিয়ে আসি, সেই বস্তার চালটা হয়তো ভালো না, চালের থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে, বা দেখা যায় যে আমরা অনেকে রেশনের চাল খাই, রেশনের চালটা গন্ধটাও কিন্তু ভালো না। বা চালটা আপনারা একটু সুন্দর, ভাতটা যাতে গন্ধ বের হয়, এর জন্য ভাত যখন অর্ধেক হয়ে আসবে, ভাতের মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে ভালো করে ভাতটাকে নাড়িয়ে দিন, আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিন। এতে কি হবে, ভাতটা হবে ঝরঝরে। এখানে আমি সামান্য পরিমাণ তেল, একটু গোলাপ জল আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এতে চাল আপনার যেরকমই হোক না কেন, ভাত কিন্তু খুব সুন্দর সুগন্ধিত ঝরঝরে ভাত তৈরি হবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটোগুলো থাকে না, সমস্যাটা কি হয়, কৌটোর ঢাকনা হয়তো ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন এই ধরনের কৌটো মধ্যে আমাদের জিনিস থাকে, আর জিনিসটা যদি খোলা থাকে সেটা তার মধ্যে ধুলো ময়লা পড়ে আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন যে কৌটো নেই আর এক্সট্রা জিনিসও রাখতে হবে, তখন ফয়েল পেপার নিয়ে নেবেন। ফয়েল পেপার দিয়ে কৌটোর মুখটাকে ভালো করে এইভাবে চেপে দিন। ফয়েল পেপারটা এখানে ঢাকনার কাজ করবে, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, এমনকি কৌটোতে থাকা জিনিসটাও আপনাদের নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা সেলোটেপ ব্যবহার করি, অনেক সময় দেখা যায় সেলোটেপের মাথা খুঁজে পেতে খুব অসুবিধা হয়। অনেকটা সময় ধরে সেলোটেপের মাথা খুঁজতে থাকি। তাই একটি ছোট্ট কাজ করবেন, সামান্য পরিমাণ এখানে আপনারা নিয়ে নিন পাউডার। প্রত্যেকের বাড়িতেই থাকে, পাউডার দিয়ে ভালো করে সেলোটেপের মাথাটা একটু ঘষে নিন। যেখানে সেলোটেপের মাথাটা সেখানে দেখবেন পাউডারটা জমে যাবে আঠার কারণে। এই দেখুন আমার এখানে সেলোটেপের মাথাটা রয়েছে, আমি আপনাদের কাছ থেকেও দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন পাউডারগুলো জমে গেছে। দেখুন এর মাধ্যমে সহজেই আপনারা বুঝে যাবেন যে সেলোটেপের মাথা কোথায় রয়েছে, আর আপনাদের খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। আরও একটি টিপ শেয়ার করব, যার ফলে আমাদের সেলোটেপের মাথা খোঁজার প্রয়োজনই পড়বে না। যখন আমরা সেলোটেপটা ব্যবহার করব, অবশ্যই এই কাজটি করতে হবে। সেলোটেপটা ব্যবহার করার পর যখন কেটে নেব না, কেটে নেওয়ার পর কিছুটা পরিমাণ, সামান্য পরিমাণ সেলোটেপ আমরা কি করব, এইভাবে মুড়ে দেব। সামান্য পরিমাণ সেলোটেপ এইভাবে মুড়ে দিলে সেলোটেপটা সহজেই দেখুন দেখা যাচ্ছে, আমাদের আর সেলোটেপের মাথা খোঁজার প্রয়োজন পড়বে না। নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, নানা রকম রেসিপিতেও নারকেলের ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় কি হয়, নারকেল
কোরানোর জন্য আমাদের হাতের কাছে কোনো মেশিন থাকে না, কোরানি থাকে না। দুটো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা নারকেল কুড়িয়ে নিতে পারবেন। সবার প্রথমে 10 মিনিটের জন্য নারকেলটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। নারকেল যে একটা নরম ভাব সেটা যেন চলে যায়, এমনকি হালকা শক্ত হয়ে যায়। এরপর কি করব, নারকেলটাকে আমি এইভাবে ধীরে ধীরে একটু ফাটিয়ে নিচ্ছি। আমাদের নারকেলটাকে এইভাবে ধীরে ধীরে একটু ফাটিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার নারকেলটা ফাটানো হয়ে গেছে, দু টুকরো করা হয়ে গেছে। আমি আপনাদের দুটো পদ্ধতি শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। প্রথম যে পদ্ধতি শেয়ার করছি, আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ থাকে। কাঁটা চামচ দিয়ে আপনারা সহজেই নারকেলটাকে কুড়িয়ে নিতে পারেন। এইভাবে দেখবেন পারফেক্ট আমরা যেরকমভাবে কোরানিতে কোরাই সেরকমভাবেই মানে একদম কোরানো হবে। যে কোনো রেসিপিতেই আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। যখন প্রয়োজন তখনই আপনারা একটি মানে কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচ দিয়ে এইভাবে নারকেল কুড়িয়ে কোনো রেসিপি তৈরি করে নিতে পারবেন। এই পদ্ধতিটাও কিন্তু ভীষণ সহজ। আর এইভাবে নারকেলও ভালোভাবেই কোরানো যায়, একদম কোরানির মতোই কোরানো হয়ে যায়। তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে, সেটার সাহায্যে আপনাদের হাত দিয়ে কোরানোর প্রয়োজনই পড়বে না, হাতই ব্যবহার করতে হবে না। সবার প্রথমে এখানে দেখুন আমি নারকেলটাকে এইভাবে চামচের হ্যান্ডেল দিয়ে ছোট ছোট করে পিস পিস করে বের করে নিচ্ছি নারকেলের মালার থেকে। আপনারা চাইলে নারকেলের যে পেছন দিকটায় কালো একটা স্তর থাকে সেটাকেও কিন্তু পিলারের সাহায্যে তুলে ফেলে নিতে পারেন। এখানে আমি সেটাকে আর তুলছি না, সেটা সমেতই আমি নারকেলটাকে কুড়িয়ে দেখাবো। পুরো নারকেলের মালার থেকেই এইভাবে আমি নারকেলটাকে তুলে আলাদা করে নিলাম। এবার আমি কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে মিক্সার জার, একদম ছোট যেটা মিক্সার জার যেটার মধ্যে আমরা মশলা করে থাকি, সেই মিক্সার জারটা এখানে নিতে হবে। তার মধ্যে এখানে আমি নারকেল নিয়ে নিচ্ছি, অর্ধেক মিক্সার জার নেব, পুরো মিক্সার জার ভরে নেব না, অর্ধেক মিক্সার জার এখানে নারকেল নিয়ে নিলাম। তারপর এটাকে থেমে থেমে চালাবো, 1-2 সেকেন্ড চালাবো, বন্ধ করে দেবো, আবার 1-2 সেকেন্ড চালাবো, বন্ধ করে দেবো। এইভাবে থেমে থেমে 10 সেকেন্ড মতো চালালেই দেখবেন আপনাদের নারকেলটা কত সুন্দর এখানে কোরানো হয়ে যাবে। এই নারকেলটা আপনারা ভাবতে পারেন মিক্সিতে দিলে তো পেস্ট হবে, এইভাবে যদি থেমে থেমে চালান আর 10 মিনিট ফ্রিজে রেখে চালান, মানে ফ্রিজে রেখে দিয়ে তারপর নারকেলটা এইভাবে ঘোরান, দেখবেন খুব সুন্দরভাবে নারকেলটা আপনাদের কোরানো হয়ে যাচ্ছে। দেখুন, আর যে কোনো রেসিপি আপনারা তৈরি করবেন না কেন, স্বাদও যেরকম হয় একদম পারফেক্ট, সেরকম রেসিপিটাও কিন্তু সুন্দর তৈরি হয়। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি সেকেন্ডের মধ্যেই নারকেলটাকে কুড়িয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ খেলে অনেকেরই পেট ব্যথা করে, হজম হতে চায় না। তাই ছোট্ট একটি কাজ করবেন, যেখানে আপনারা চিংড়ি মাছ কাটতে লেগে যাবে 1 ঘন্টা, সেই চিংড়ি মাছই 10 মিনিটের মধ্যে কেটে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সেফটি পিন থাকে, একটি সেফটি পিন নিয়ে নিতে হবে। এখানে কি করব, সবার প্রথমে চিংড়ি মাছের যে খোসাটা আছে সেই খোসাটাকে এখানে দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে চিংড়ি মাছের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিন। তারপর চিংড়ি মাছের পিঠের দিকে দেখবেন কালো মতো একটা দড়ি থাকে, যেটা আমরা ছুরি দিয়ে বটি দিয়ে ছাড়াতে গেলে বা করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। সেটাই আমরা কি করব, নিয়ে নেব একটি সেফটি পিন। সেফটি পিন দিয়ে এইভাবে দেখুন একটুখানি ফুটো করে যদি এইভাবে টান দিই, পিঠের দিকে যে কালো মতো একটা দড়ি থাকে, এটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। এই দেখুন হজম হতে চায় না, গ্যাস অম্বল হয় এটার কারণেই। তাই এই দড়িটাকে আপনারা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন। আর এটা যদি ছুরি বটি দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনাদের অনেকটা সময় লেগে যাবে। তাই একটি সেফটি পিন নিয়ে নেবেন, সে ছোট চিংড়ি মাছ হোক কিংবা বড় চিংড়ি মাছ, যে কোনো চিংড়ি মাছই আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি সেফটি পিনের সাহায্যে সেই পিছনের যে দড়ি মতো সুতো মতো অংশটা আছে সেটাকে আপনারা তুলে পরিষ্কার করে নিতে পারছেন। এই দেখুন সেফটি পিন দিয়ে হালকা করে টান দিলেই কত সহজেই এটা উঠে আসছে, তাই না? ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন।